আচ্ছা, যে কথা বলছিলাম যে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন, ঠিক আছে? মানে কাস্টম ব্যানার কীভাবে বানাবেন, একদম অ্যাডভান্স লেভেলের ব্যানার, ঠিক আছে? এই এখানে এসে আপনারা প্লে লিস্টে আসবেন অ্যাকচুয়ালি। কোথায় আসবেন? প্লে লিস্ট। প্লে লিস্টে এসে আপনারা তো এতগুলো দেখবেন, আপনারা অল্প কাটে দেখবেন যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, বেসিক টু কম্পিউটার স্পেশাল, এই যে ওয়ার্ডপ্রেস ই কমার্স সিরিজ, এখানের 1 নম্বর ভিডিওটা আপনারা দেখবেন। 1 নম্বর ভিডিওর 20 বা 21 মিনিট থেকে, আই রিপিট 20 বা 21 মিনিট থেকে আপনার ফুললি অ্যাডভান্স কাস্টমার একটা ব্যানার ডিজাইন করা আছে। আরও আছে, ওয়েট করেন আমি দেখাচ্ছি। ওয়ার্ডপ্রেস কমন ইরর মেবি এখানে, হ্যাঁ এখানে আছে কিনা আমি দেখি। না, এই প্লেলিস্টটা না, এই প্লেলিস্টটা না, এটা আরও আগেই দেখাইছি খুব সম্ভবত। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, ফ্রিল্যান্সিং বেসিক টুলস, ওয়ার্ডপ্রেস ই কমার্স, এই যে ওয়ার্ডপ্রেস ট্রিক্স, এটার মধ্যে খুব সম্ভবত এই না, এটার মধ্যে না। আব্দুল ইন্টার্ন, গোল্ডেন হারবার, টেক ট্রিপস, আচ্ছা টিপস অ্যান্ড ট্রিক্স 629, মাই স্কেল, আচ্ছা তারপর হচ্ছে আপনার যে করি প্লাগ ইন ই কমার্স প্রাইভেট, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এসএস ডোমেন অ্যান্ড হোস্টিং গাইড, বেসিক কম্পিউটার পিএইচপি সাপোর্ট, ওয়ার্ডপ্রেস ট্রিক্স, এটার মধ্যে তো নাই। বেসিক ওয়ার্ডপ্রেস ই কমার্স সিরিজ, দেখি এটার মধ্যে আছে কিনা। হ্যাঁ, এটার মধ্যেই আছে। এই যে দেখেন, রেভলিউশনাইজিং ইমপ্রেশন আর ডাইনামিক ব্যানার রিডিজাইন, এটার প্রথম ভিডিওর 20 বা 21 মিনিট থেকে, আর এটার একদম লাস্টের ভিডিও, এটাও একদম একটা ব্যানার কীভাবে কাস্টম ডিজাইন করবেন খুব সুন্দরভাবে সেটা দেখা আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন আমরা যে কাজটা করতেছিলাম সেটা করি। এখন আমি এখানে ক্যাটাগরি ডিজাইন করব। ক্যাটাগরি ডিজাইন কীভাবে করবেন, এটা সিম্পল, এটা আপনারা কাস্টম করতে পারবেন কীভাবে। এখানে একটা কন্টেনার নেন, আমি এখন আর তো মার্জিন প্যাডিং করতেছি না সবগুলো, ঠিক আছে? ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে? সো এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে লেআউটের পরে আমরা এটা দিয়ে দিলাম, তাহলে এখানে হয়ে গেল। এখানে আমাদের যে গ্যাপগুলো আছে, আমরা গ্যাপগুলো একটু জিরো করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, আর এই যে এটার মধ্যে আর কি, হ্যাঁ, সো গ্যাপগুলো একটু কমাই নিয়েছি, ওকে। আর এর ভিতরে মার্জিন প্যাডিং আছে। তো এখন আমরা কিভাবে ডিজাইন করব, ধরেন আমরা এটা ক্যাটাগরি ডিজাইন করব। এখানে সিম্পলি কি করলাম, একটা আমরা মনে করেন যে হেডফোন ক্যাটাগরি, তাহলে আমরা কি করব, এখানে এটা আপলোড করলাম, আপলোড করে সিম্পলি আমরা একটা হেডফোন নিয়ে নিচ্ছি, ওকে। এই যে একটা হেডফোন নিয়ে নিলাম। তারপরে কি করব, তারপরে আমরা যে টাইটেল নিব, এখানে একটা টাইটেল নিয়ে নিলাম, নেওয়ার পরে এটা মনে করেন লিখতেছে যে আমরা হেডফোন, ঠিক আছে? হেডফোন, ঠিক আছে? হেডফোন লিখলাম, লেখার পরে এটা আমরা স্টাইলে যে এটা মাঝখানে করে দিচ্ছি, আর এটাকে আমরা ধরেন ব্ল্যাক করে দিলাম। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন, ঠিক আছে? এখানে আমরা সাইজ করে দিচ্ছি যে 18, ঠিক আছে? দ্যাটস ইট, হয়ে গেল। এখন এটা তো ডাইনামিক হইতে হবে, অর্থাৎ এই ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে আপনার ওয়েবসাইটে, এই ক্যাটাগরিতে ক্লিক করলে ততগুলো প্রোডাক্ট দেখাবে। তো সেটার জন্য কি করবেন, ভেরি সিম্পল, সেটার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আসবেন, এখানে আমরা ড্যাশবোর্ডে যাই,
ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে আমরা এখানে ক্লিক করলাম। একটু সময় লাগতেছে। ওকে, আমরা এখন কোথায় আসব? প্রোডাক্টস, ক্যাটাগরি, প্রোডাক্টসের আন্ডারে ক্যাটাগরিতে যেতে হবে। এখন আমাদের হেডফোন কোথায় আছে? হেডফোন 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 নাই, 7টা আইটেম আছে আনক্যাটাগরাইজ। তো ধরেন আমরা এটাকেই মানে এই করে দিচ্ছি, হেডফোন করে দিচ্ছি সে, হ্যাঁ হেডফোন, এটা আমরা ডিলিট করে দিচ্ছি, আপডেট। তো এখন ধরেন এইটাকে আমরা কি করব? ভিউ করব। এটাকে কি করব? ভিউ। এবার এই যে এটা দেখেন, এটার আন্ডারে একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে এখানে ব্যাক করলাম, ব্যাক করার পরে আমরা এলিমেন্টে আসবো, এসে ইমেজটা সিলেক্ট করব। এই যে নিচে দেখেন লিঙ্ক, লিঙ্কের পাশে কাস্টম ইউআরএল, দেন আমরা এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। হেডফোনে আমরা ক্লিক করব, ক্লিক করার পর কন্টেন্ট, এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি। তাহলে জিনিসটা কি হয়ে গেল? ডাইনামিক হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা এটাকে পাবলিশ করব। আচ্ছা, এরপরে এখন আপনি কিন্তু চাইলেই এরকমভাবে আপনি 5টা 6টা যতগুলো খুশি কি করতে পারবেন? অ্যাড করতে পারবেন। তো আমরা এখন এইগুলো ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম, হ্যাঁ ওকে, ডিলিট করে দিচ্ছি, এগুলো সব ডিলিট করলাম। করে আপনি এইটাকে এখন ডুপ্লিকেট করেন, করে পরে শুধু ছবি আর কি করবেন? নাম চেঞ্জ করে দিবেন। ওকে, এখন আমরা এখানে মনে করেন যে আরেকটা ক্যাটাগরি নিব। এখন এই ইমেজে ক্লিক করলাম, তো ধরে নেন স্মার্ট ওয়াচ, ওকে। সো এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এটা নিয়ে নিলাম, সিলেক্ট। এখন এখানে আমি কি দিয়ে দেবো? স্মার্ট ওয়াচ, যে স্মার্ট ওয়াচ, ঠিক আছে, স্মার্ট ওয়াচ অ্যান্ড স্মার্ট ওয়াচ, এটা দিলাম। দেওয়ার পরে স্মার্ট ওয়াচ দিলাম, দেওয়ার পরে আমার এখানে হচ্ছে এখন এখানে আমি আগের মতো কী করবেন? আপনার এখানে যেটা স্মার্ট ওয়াচ ক্যাটাগরি আছে, এই ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে মনে করেন যে স্মার্ট ওয়াচ ক্যাটাগরি আছে, এখানে ভিউ করবেন, ভিউ করে ধরেন এই যে অ্যাক্সেসরিজ, এটাই হচ্ছে আপনার ধরে নেন স্মার্ট ওয়াচ, এটা আপনি দিবেন। তো এখানে কপি করবেন, কপি করার পরে আপনি এলিমেন্টে আসবেন, এই যে ঠিক এই লিঙ্কটা রিপ্লেস করে দেবেন। আবার এখানে ধরলেন, ধরার পরে এটা সিলেক্ট, রিপ্লেস, দ্যাটস ইট, হয়ে গেল। আমরা এটা পাবলিশ করে দিব, পাবলিশ করে দেখবো যে আসলে কেমন আসতেছে আমাদের। তো এটা হলো আপনার ডাইনামিক ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, এখন যেটা দেখাচ্ছেন এটা কি ক্যাটাগরি ওয়াইজ যেটা ওটা? হ্যাঁ হ্যাঁ, এখন হলো আমার এই ক্যাটাগরির আন্ডারে আমি যখন প্রোডাক্ট অ্যাড করব, যখন আমি ক্যাটাগরি, এখানে যদি আমার 10টা প্রোডাক্ট থাকে, ওই 10টা প্রোডাক্ট নির্দিষ্ট ক্যাটাগরি প্রোডাক্ট দেখাবে। আর শপে আসলে তো আমার সব প্রোডাক্ট দেখাবে। শপে আসলে কী হবে? সব প্রোডাক্ট একসাথে দেখাচ্ছে পেজ ওয়াইজ, যেটা আমি সবার শেষে অ্যাড করবো সেটা এখানে দেখাবে। আর হোম পেজে কী হচ্ছে? হোম পেজটা আমরা নিজেরা ডিজাইন করতেছি। এখন তাহলে আমরা কি ব্যানার তো আমাদের কাস্টম ডিজাইন করবো, এরপর আমরা ক্যাটাগরি ডিজাইন করলাম, এখন আমরা কি করব? প্রোডাক্ট এই নিয়ে আসবো। তো প্রোডাক্ট কীভাবে নিয়ে আসতে? প্রোডাক্ট আর কাস্টম ডিজাইন করা যায় না। তো প্রোডাক্টটা করার জন্য আমাদের কী করতে হবে? প্রোডাক্ট করার জন্য আমাদেরকে এখানে এসে আমরা লিখব যে প্রোডাক্ট, প্রোডাক্ট, ঠিক আছে। এবার এই যে প্রোডাক্ট লিখবেন, এখানে কিন্তু আপনি এলিমেন্টর এসেনশিয়াল ইনস্টল করছি এবং এলিমেন্টর প্রো কিন্তু আছে, কিন্তু আমরা এলিমেন্টর প্রো থেকে নিব না, কারণ এলিমেন্টর প্রো তো সবাই আপনাকে দিবে না, এটা একটা ফ্যাক্ট। তো এই জন্য আমরা যে কাজটি করব, যে এখান থেকে যে এসেনশিয়াল অ্যাডন্স ইনস্টল করার পরে যে প্রোডাক্ট, ধরেন স্লাইডার আছে, এই যে প্রোডাক্ট স্লাইডার, এটাতে দেখছি। আচ্ছা, এই এখানে খুব সম্ভবত আমাদের এটা রিলোড দেওয়া হয়নি, তো এসেনশিয়াল অ্যাডন্স আসে নাই, আমরা এটাকে একটু রিলোড দিয়ে নিচ্ছি। না, আসছে তো, দেখা যাচ্ছে ওটা হয়তো অন নাই। এই এলিমেন্টস এখানে আসবো, আসার পর আমরা একদম কমার্সে চলে যাব।
লার্ন ড্যাশ, এটা তো এই যে কমার্স, হ্যাঁ ওকে। তো এই যে দেখেন প্রোডাক্ট গ্রিড এটা ফ্রি, প্রোডাক্ট লিস্ট এটা ফ্রি, ঠিক আছে। এটা আবার প্রো, এটা প্রো, প্রোডাক্ট ক্যারোসেল এটা ইয়ে আছে, চেক আউট এটা আমাদের লাগবে না, চেক আউট কার্ট, যেহেতু এখানেও কার্ট আছে ফ্রিতে, কিন্তু এই কার্ট আর ওই মেনুর কার্ট কিন্তু আলাদা। এটা থ্যাংক ইউ, তারপর হচ্ছে ক্রস সেল, প্রোডাক্ট কম্পেয়ার, প্রোডাক্ট গ্যালারি, ঠিক আছে। এটা আপনারা নিতে পারেন যেগুলো ইয়ে আছে প্রোডাক্ট কম্পেয়ার, ওকে। দেখেন যে আপনার বাইক, এক ব্র্যান্ডের বাইকের সাথে আরেক ব্র্যান্ডের, যেমন সুজুকির সাথে ইয়ামাহা করে ওরকম প্রোডাক্ট আর কি কম্পেয়ারের জন্য ওই জিনিসটা আমরা ব্যবহার করতে হয়। তো এখন আমরা এখানে দিব, এখানে আমরা কি করব যে প্রোডাক্ট নিয়ে আসবো। তাহলে আমরা প্রোডাক্ট লিখলাম। প্রোডাক্ট লেখার পরে আপনারা দেখবেন যে একটু স্ক্রল করে নিচে আসেন। আচ্ছা, এখানে আমাদের এটা রিলোড দিতে হবে, বিকজ আমরা ওটা অন্য ট্যাবে করছি আর এটা হলো অন্য ট্যাব। তাহলে রিলোড না দেওয়া পর্যন্ত আপনি এটাগুলো কিছু পাবেন না। ওকে, তাহলে আমরা এখন এখানে চলে আসবে। আসার পরে আমাদের কি করতে হবে, যে এই যে প্লাস আইকনে ক্লিক করে আমরা প্রোডাক্ট স্লাইডে, হ্যাঁ প্রোডাক্ট, এই যে দেখেন অনেক প্রোডাক্ট ক্যারোসেল, প্রোডাক্ট গ্রিড। তো আমরা ফার্স্ট অফ অল গ্রিড নিচ্ছি, কেমন। তো এখানে আমি একটু ধরেন আপনাদের একটু অ্যাডভান্স ডিজাইন দেখাতে, এখানে এই যে প্রোডাক্ট গ্রিড চলে আসছে, এইটাকে আমি একটু মার্জিন প্যাডিং দিয়ে করে নিচ্ছি। উপরে দিচ্ছি 80 অ্যান্ড নিচে দিচ্ছি 80, ঠিক আছে। আমরা এটাকে পাবলিশ করলাম, পাবলিশ করে একটু ইসে যাই, প্রিভিউতে যাই, দেখি। তো ব্যানার, তারপরে হচ্ছে এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে দেখেন আমাদের প্রোডাক্টটা কিন্তু চলে আসছে। সো এটা একটু কাট করেন, এই যে দেখেন আমার এটার সাথে কিন্তু কানেক্টেড হয়ে গেছে, এগুলো কিন্তু কোনো কানেক্টেড করা লাগতেছে না, এটা অটো কানেক্টেড হয়ে যাচ্ছে। সো এখান থেকে ড্যাশবোর্ডে যাবেন, তাহলে আমার এই যে হোম পেজে কিন্তু চলে আসলো। সো এটা কিন্তু সবগুলো কিন্তু ডাইনামিক, মানে এখানে কিন্তু নর্মাল না। এই জন্য আমাদের কি হচ্ছে, এসেনশিয়াল অ্যাডন্স ইনস্টল করে ওই জিনিসগুলো এখানে নিয়ে আসতে হচ্ছে। এখানে আরও জিনিস আছে দেখেন, এখানে আপনি কোন ধরনের নিতে চান। এখন হচ্ছে এরকম আছে, যেমন এই যে ডিফল্ট, ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে এরকম নিতে পারেন, এই যে দেখেন এরকমের ডিজাইন ডিফারেন্ট হচ্ছে, এ দেখেন। আচ্ছা, এখান থেকে দেখা যাবে না, এটা মানে প্রিভিউ থেকে দেখতে হবে আর কি। সো আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করে পাবলিশ করার পরে দেখি কোনো চেঞ্জেস আসছে কিনা। হ্যাঁ, চেঞ্জেস আসছে, মানে আগে নর্মালি ছিল, এখন হবার করলে একটু কাট আসতেছে, এরকম ছোটোখাটো আপনার পরিবর্তন আছে। এখন এখানে কোন লেআউটটা নেবেন, এখন দেখেন কলাম আছে কয়টা, 4টা। আপনি চাইলে কলাম 3টা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। কলাম কী করতে পারেন, 3টা দিয়ে দিতে পারেন। এটা পাবলিশ করলে তারপরে আপনারা দেখতে পারবেন। দেখেন কলাম 3টা। সো এইভাবে আপনারা করে নিতে পারেন। এখন 3টা কলাম দিচ্ছি, এরপর দেখেন প্রোডাক্ট সেটিংস, তাহলে আমার প্রোডাক্ট কাউন্ট কয়টা, 4টা, আমি বললাম যে 6টা, ঠিক আছে। এখানে আমি এটাকে পাবলিশ করলাম। এই যে দেখেন এখানে প্রোডাক্ট কিন্তু আমার 6টা দেখা যাচ্ছে। এখন যদি আপনারা কোন প্রোডাক্ট স্ট্যাটাস, মানে কি ধরনের পাবলিশড, পেন্ডিং, রিভিউ, শিডিউল, যত ধরনের প্রোডাক্ট আছে সব। আবার সোর্স কি প্রোডাক্ট, হ্যাঁ, ফিল্টার বাই রিসেন্ট প্রোডাক্ট, বা আপনি ফিচার প্রোডাক্ট দেখাতে পারেন, সেটা আপনার ইচ্ছা, যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি দেখাতে পারেন। আপনি যদি চান স্পেসিফিক কোনো ক্যাটাগরি প্রোডাক্ট দেখাবেন, এখানে ক্লিক করবেন। এখানে এই যে দেখেন আপনি চান শুধু হেডফোন, মানে এখানে ধরেন শুধু হেডফোন দেখাবেন। অনেক সময় দেখেন না যে মেন্স, বেবি, তো ওই যে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেখায়, সেটা কিন্তু এখান থেকে আপনি দেখাতে পারবেন। যেই ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন, ওখানে ওই ক্যাটাগরির 4টা বা 6টা আপনি বলবেন, সেই ক্যাটাগরি ওই কটা প্রোডাক্ট দেখা যাবে। সো এখানে কিন্তু আপনার স্বাধীনতা আছে, আপনি যে কোনো জায়গার প্রোডাক্ট এনে এখানে শো করতে পারবেন। তবে এসেনশিয়াল অ্যাডন্স ইনস্টল করতে হবে, তারপর এটা নিতে হবে। তো এখন এটা দেখেন আমি একটু
সুন্দর ডিজাইন দেখায় যে এটা কীভাবে সুন্দরভাবে আপনারা ডিজাইন করবেন। এটা ডিজাইন যত দেখবেন তত আপনারা করতে পারবেন, সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। সেটার জন্য আপনাদের কী করতে হবে, এটার আমি এটার মধ্যে নিচ্ছি কন্টেনার। এই কন্টেনার নিলাম, নেওয়ার পরে এটার অ্যাডভান্স আসছি, আসার পরে এখানে আমি এটা 0 করলাম। তারপরে এখানে এটা ডুপ্লিকেট করলাম, এখানে এসে লেআউটে আসলাম, এটাকে পাশাপাশি করলাম। এটা আমি দিচ্ছি লেআউটে এসে 30% অ্যান্ড এটা দিচ্ছি 70%। ওকে 70%, ওকে 70% দিচ্ছি। এখন এটা আমরা কি করব দেখেন, এটার মধ্যে আমরা আরও একটা কন্টেনার নিচ্ছি। কেন নিচ্ছি সেটা একটু পরেই বুঝতে পারবেন। এটা আমরা সব 0 করলাম, ওকে করার পরে এইটাকে আমরা কি করলাম, ডুপ্লিকেট করলাম। ঠিক আছে, এই যে ডুপ্লিকেট করলাম। এবার দেখেন এখানে আমি কি করব, এই জায়গাটায় আমি প্রোডাক্ট নিচ্ছি, নেওয়ার পরে প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট কম্পেয়ার, প্রোডাক্ট ক্যারুসেল, প্রোডাক্ট ক্যারুসেল। আচ্ছা এইটাই নিচ্ছি, দেখি এটা কেমন। এই যে দেখেন 4টা। হ্যাঁ, এখন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে যে শো টাইটেল শো করবে, অ্যাড টু কার্ট শো করবে। আমরা এখানে একটু প্রোডাক্ট কাউন্ট, প্রোডাক্ট রেটিংটা আমি শো করা। আচ্ছা ক্যারোসেল, আচ্ছা থাকলো, দেখি শো কুইক ভিউ, ইমেজ ক্লিকেবল, ক্যারোসেল সেটিংস। সো এখানে ভিজিবল প্রোডাক্ট কয়টা, 3টা। আমি বললাম একটা দেখাও, ঠিক আছে, অ্যান্ড স্লাইড স্ক্রল একটা। এখন আমি এটা যদি পাবলিশ করি হয়তো এখানে দেখতে পারবো। সো দেখেন এই যে একটা প্রোডাক্ট, কত সুন্দর একটা স্লাইডার কিন্তু চলে আসছে। এখানে কালার টালার রিচ অ্যান্ড এভরিথিং আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। সো এটা কিন্তু অটো স্লাইড হচ্ছে এবং এগুলো সব কিন্তু ডাইনামিক। দেখেন এখানে ক্লিক করলে আপনি কত চমৎকারভাবে একটা পপ আপ আসবে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা কিন্তু এক্সপ্লোর করতে, এবং এটা ভ্যারিয়েবল প্রোডাক্ট ছিল, দেখেন অটোমেটিক ভ্যারিয়েবল কিন্তু চলে আসছে। এগুলো এক্সপ্লোর করতে কিন্তু অনেক সময় লাগছে আমার। আপনারা কিন্তু এই একটা ক্লাসে সেই জিনিসগুলো জেনে যাচ্ছেন। এখন যদি কাজ না করেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তো ধরেন এটা প্রোডাক্ট স্লাইডার নিলাম, এরপরে দেখেন আমি এই জায়গায় আসছি। এই জায়গায় এসে আমি কি বললাম যে প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট গ্রিড, এই যে প্রোডাক্ট গ্রিড ক্লিক করলাম। এখানে কয়টা আসছে, 4টা আসছে। ওকে, এখন আমি মনে করেন যে একটা টাইটেল নিব, টাইটেল নিয়ে এটা দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এখানে আমি বললাম যে ধরেন কি হেডফোন, ঠিক আছে, হেডফোন দিয়ে দিলাম। আমি একটু লেয়ারটা ওপেন করি। ও আচ্ছা, এটা তো অ্যাকচুয়ালি হবে এইখানে। হ্যাঁ, এই যে এখানে, এই যে হেডফোন বলে দিলাম। এটা আপনার স্টাইল করে নেবেন। এবার এখানে আসলাম, এই গ্রিডে এসে আমি বললাম যে কলাম 4টায় থাক, আর আমার প্রোডাক্ট সেটিংসে এসে আমি বললাম যে এখানে আমার শুধুমাত্র কী হবে, যে প্রোডাক্ট ক্যাটাগরি অর্থাৎ হেডফোন। দেখেন এখানে কিন্তু আমার হেডফোন ছিল, খুব সুন্দর, এই যে হেডফোন, এটা আমি সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে আপনার যতগুলো হেডফোন করবেন, মানে হেডফোনের আন্ডে তো ওয়াচ ছিল, আপনারা হয়তো বুঝতেছেন, তো তখন আমার কিন্তু এখানে দেখাবে। এরপরে মনে করেন যে দ্বিতীয় যে কন্টেনার আছে, এই যে এই কন্টেনার, ঠিক আছে, এটা হলো আমার প্রথম কন্টেনার। এবার দ্বিতীয় কন্টেনার আমি কি করব, দ্বিতীয় কন্টেনারে কিন্তু আমি আবার একটা টাইটেল নিব। কি করব, আবার একটা টাইটেল নিব। টাইটেল নিয়ে এখানে আমি ধরেন লিখবো যে স্মার্ট ওয়াচ, ঠিক আছে, স্মার্ট ওয়াচ লিখলাম। এরপরে এইখানেই আমি আবার কি করব, আবার প্রোডাক্ট গ্রিড নিব। কি করব, প্রোডাক্ট গ্রিড, ঠিক আছে, প্রোডাক্ট গ্রিড নিব, এই যে প্রোডাক্ট গ্রিড, ঠিক আছে, এই যে অ্যাটাচ চলে আসছে। সো এখানে 4টা প্রোডাক্ট আছে। সো এখানেও আপনি কি করতে পারবেন, এখানেও কিন্তু আপনি চাইলে এই যে এইখানে এসে প্রোডাক্ট সেটিংস, এখানে এসে আপনি কিন্তু ক্যাটাগরি চুজ করে যে কোন ক্যাটাগরি প্রোডাক্টটা আপনি ধরেন অ্যাক্সেসরিজ দিয়ে দিলেন। সো অ্যাক্সেসরিজের এই 4টা আপনার এখানে শো করতেছে। অ্যান্ড আমরা পাবলিশ করলাম, পাবলিশ করার পর দেখি কী অবস্থা আসে, তারপর মার্জিন প্যাডিং দেওয়া যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আমার স্লাইডার, ঠিক আছে, এই পাশে স্লাইডার, আর এই পাশে ধরেন আপনার কি হেডফোন। তাহলে এখানে তো প্রোডাক্ট আরও অ্যাড করলে তারপরে আসবে এখানে স্মার্ট ওয়াচ। এবার ধরেন এই বাম পাশে খালি আছে, তাহলে খালি আমি এখানে কি করতে পারি, আমার এইখানে একটু রিলোড দিয়ে দিই, নাহলে এটা প্রপারলি আসতেছে না, তারপরে জিনিসটা দেখতে সুন্দর হবে।
আর ফুটার তো আপনাদের আগে ডিজাইন শিখেছি, এখন আর চমৎকার একটা ফুটার করবেন এরকম, এবং আপনারা যে কোনো একটা ওয়েবসাইটকে ফলো করবেন, ফলো করেই করবেন। আচ্ছা, এবারে এখানে দেখেন, এখন এইটা নিয়ে এখানে আমি কি করব, এখানে আমি আরেকটা কন্টেনার নিচ্ছি, এই যে এখানে একটা কন্টেনার নিচ্ছি। ওকে, কন্টেনার নিয়ে আমি কি করলাম, ধরেন আইকন লিস্ট নিচ্ছি, কি আইকন লিস্ট। এবার ধরেন আমি এখানে ক্যাটাগরিগুলো দিয়ে দিব, যেমন এখানে আমি একটা নিলাম আইকন লিস্ট বা ইমেজও আপনি নিতে পারেন, ঠিক আছে। এটা ধরেন আমি এখানে নিচ্ছি, নেওয়ার পরে অ্যারো 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 না, ওটার কি জানো, ওটার নামটা মনে পড়তেছে না, এই যে অ্যাঙ্গেল আর কি, হ্যাঁ, এই অ্যাঙ্গেল দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি স্টাইলে এসে আইকনের সাইজটা আমি বলে দিলাম যে আমার 20 হবে বা 25 হবে, ঠিক আছে, 25 হবে। অ্যান্ড এইখানে আমি বললাম যে কি হেডফোন, ঠিক আছে। আচ্ছা, এরপর বাকিগুলো আমি ক্লিয়ার করে দেব, এবং এখানে দেখেন আপনি কিন্তু লিঙ্ক দিতে পারবেন ওই যে হেডফোনের, ঠিক আছে। এরপর আমার কি করলাম, এই, ঠিক আছে। এবারে হেডফোনের জায়গায় আমি কি দিব, যে স্মার্ট ওয়াচ, ঠিক আছে, স্মার্ট ওয়াচ। তারপরে ধরেন আমি কি দিব, স্মার্ট ওয়াচের পরিবর্তে ধরেন আমি দিচ্ছি টি শার্ট, মানে দিলাম আর কি যেভাবে আর কি আসে। তো তারপরে ধরেন আমি দিচ্ছি যে প্যান্ট, হ্যাঁ, তারপরে দিচ্ছি আমি হলো ইয়ারবাডস এরকম মনে হয়, বার্ডস, ঠিক আছে। এভাবে আপনারা দিলেন আর কি, ঠিক আছে। এরপর আপনি স্টাইলে আসলেন, আসার পরে যে ডিভাইডার দিয়ে দিলেন, একটু ডিভাইডার দিয়ে ধরেন আপনার একটু কি বলা যায়, স্পেস বিটুইন, হ্যাঁ, একটু স্পেস এরকম বিটুইন দিয়ে দিলেন, ঠিক আছে। তো দেখেন আপনার মোটামুটি আপনি কিন্তু যে কোনো ধরনের এইভাবে ডিজাইনগুলো করতে পারবেন। সো এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে, তাহলে দেখেন এই যে বাম পাশে স্লাইডার হচ্ছে, হ্যাঁ, তারপরে এখানে ডান পাশে প্রোডাক্ট আছে, এখানে প্রোডাক্ট আছে। এখন আপনি যদি একটা প্রো থিমে যান, প্রো থিমে যা আছে আপনি সব কিন্তু কপি করতে পারবেন। যেমন এই মার্ট ফিউরিতে আসি, যে কোনো থিমে যেমনই থাকে আপনারা এটা পারবেন। এখানে আমি লাইভ প্রিভিউতে আসি, এবং ওখানে কিছু পোস্টার ডিজাইন করা থাকে, যেগুলো আপনারা ক্যানভা দিয়ে করে নেবেন, বা যখন ক্লায়েন্টের কাজ থাকবে, গ্রাফিক্সের কাজ থাকলে আপনার ক্লায়েন্টের থেকে গ্রাফিক্সের জন্য আপনার বাজেট নিতে হবে। এই যে ডেমোতে আমরা চলে আসি, ডেমোতে চলে এসে আমরা এই যে মার্কেট প্লেস ফুল উইথ এটাতে ক্লিক করলাম। এখন দেখেন এই যে দেখেন আপনার এই যে উইশ লিস্ট, এই এটা যে আমরা ক্লিক করলাম, এই উইশ লিস্টও আছে, এসেনশিয়াল বা হ্যাপি অ্যাডেন্স ইনস্টল করলে উইশ লিস্ট আপনারা ওই উইজেটের মধ্যে পেয়ে যাবেন, টেনে নিয়ে হেডের মধ্যে রেখে দিবেন আর কি, বা আলাদা প্লাগইনও আছে। এখন দেখেন এখানে হলো তো সিম্পল ব্যানার, আর এটা লোড হচ্ছে, এগুলো হলো সাধারণ ডিজাইন, এগুলো হলো জাস্ট আপনার কি একটা ইমেজ, ঠিক আছে। ব্যাক করি আমরা এখান থেকে। আর এই যে দেখেন এগুলো তো মেনু, ঠিক আছে, এগুলো কি মেনু, এবং এই যে লগ ইন রেজিস্টারে যে এটা আইকন দিয়ে কীভাবে করবেন সেটা দেখালাম, এটা সার্চ বক্স, সাধারণ সার্চ বক্স, ঠিক আছে। তারপরে ধরেন এইখানে এই যে প্রোডাক্ট এরকম 6টা প্রোডাক্ট তাহলে আপনারা এখন রাখতে পারবেন না, অবশ্যই রাখতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন 3টা ব্যানার শুধু, এখানে দেন ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি কাস্টম ডিজাইন করে দিলে আমি চারপাশে বর্ডার দিয়ে দিবেন, এই ডিজাইনগুলো এটা কি ক্যাটাগরিজের ডিজাইন। এখানে দেখেন প্রোডাক্ট এক লাইনে, তো এরকম একটা টাইটেল দিবেন, টাইটেল দিয়ে এরকম প্রোডাক্টগুলো রাখবেন, তো ওই ক্যাটাগরি প্রোডাক্ট, তার জন্য আপনার কী করতে হবে, 14-15টা প্রোডাক্ট আপনার অ্যাড করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এই সবগুলো এরকম গ্রিডে আপনার দেখতে হবে যে আমি পাশাপাশি কয়টা কলাম রাখবো, 4টা কলাম, এবং মোট প্রোডাক্ট কাউন্ট কয়টা রাখবো, 8টা রাখবো, বাস শেষ, ঠিক আছে, এরকম। এবং এখানে দেখেন আবার ট্যাব আছে, এই যে প্রোডাক্ট ট্যাব, মানে ইলেকট্রনিক টেকনোলজিস, ওখানেও কিন্তু প্রোডাক্ট ট্যাবও আছে আপনার এসেনশিয়াল অ্যাডভান্সে। সো এরকম আপনারা যে কোনো একটা ডিজাইন ফলো করবেন, ডিজাইন ফলো করে হুবহু ওরকম করার চেষ্টা করবেন, যখন পারবেন না তখন আপনারা সাপোর্টে যাবেন। সো আগামী ক্লাসে, অর্থাৎ আগামী সোমবার আপনার ইচ অ্যান্ড এভরিওয়ান যারা ক্লাস করতেছেন বা যারা করতেছেন না, ভিডিওতে আমি বলে দিচ্ছি, সবার জন্যই থাকবে একটা ফুল কমপ্লিট একটা ই কমার্স সাইট থাকবে, এবং সেখানে সব পেজ থাকবে, হোম পেজ থাকবে, এবং অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট পেজ থাকবে, ঠিক আছে।
এটা এনি হাউ যে কোনো একটা এরকম প্রো থিম আপনারা ফলো করবেন। থিম ফরেস্টে যে ই কমার্স থিম লিখবেন, লিখলে অসংখ্য থিম পেয়ে যাবেন, যেটা পছন্দ হয় সেরকম একটা ডিজাইন করবেন। এখানেও অসংখ্য ডিজাইন আছে, ঠিক আছে, ইলেকট্রো আছে, উডমার্ট আছে, তারপরে হচ্ছে আপনার কি বলা যায়, এবং হয়তো বা দুই একটা ডিজাইন আপনার অনেক কঠিন লাগতে পারে, ওটা বাদ দেন, বাদ দিয়ে আপনি বাকি বেসিক ডিজাইনগুলো করে ফেলেন, করে একটা ফুল কমপ্লিট ই কমার্স সাইট আমাকে দিবেন।